মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা বক্তব্য, সৌরভ বাবু বলছেন কি সব কেটে কুটে নাকি দেখানো হচ্ছে, আরেকটা বক্তব্য, না আরেকটা বক্তব্য, গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে। কে পাঠাচ্ছে? কেন্দ্র সরকার। শুনবেন ওই একই জায়গায় বসে, আমি জানি না, বললাম পৃথিবীর ঘূর্ণন হচ্ছে প্রতি মুহূর্তে, আমি এই যে বলছি বলতে বলতেই ঘুরে গেলাম একটু, জানি না আসলে টের পাই না, মমতা বন্দ্যোপাধ্যায় ওইভাবে ঘুরে যাচ্ছে, বলতে বলতে ঘুরে যাচ্ছে। কীরকম শুনুন। এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফ এর অনেক ভেতরকার কাজ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে। কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট যদি না থাকতো এটা হতো না। আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। আর বিএসএফ এর সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন, কেউ প্রতিবাদ করছেন না। আপনারা নির্মলাবাবু আপনি শুনলেন, বিএসএফ এর অনেক ভিতরের লোক আছে, কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট আছে, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, ডিএম, এসপি এরা আবার বিএসএফ এর সঙ্গে অ্যাডজাস্ট করে জঙ্গি ঢোকাচ্ছে। আপনি কোনো মানে খুঁজে পাচ্ছেন? একই সভায় বসে বলছেন, একই বৈঠকে বসে বলছেন, সামান্য কিছু সময়ের এদিক ওদিক আছে, মাঝখানে পৃথিবীর ঘূর্ণনও আছে। নির্মলাবাবু দেখুন অনির্বাণবাবু, আমার যেটা মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গি রাজনীতি নিয়ে আলোচনা করতে চান না, এবং জঙ্গি রাজনীতির বিষয়টা যেহেতু স্পর্শকাতর বিষয়, সেই জন্য বিভিন্ন রকম কথার অবতারণা করে সরে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গি রাজনীতি করেন না, সব রাজনীতিবিদদের মতো তিনিও ধর্মীয় রাজনীতি করেন। আমি খুব খুলে কিছু বলছি না, আপনি নিজেও বুঝতে পারছেন। আজকে যদি ধরুন এই যে কটা জঙ্গি ধরা পড়ছে, এদের ধর্ম যদি একটু অন্যরকম হতো, ধরুন হিন্দু কিংবা খ্রিস্টান এই ধরনের যদি হতো, তাহলে উনি কতটা মুখ খুলতেন সেটা নিয়ে আমার এখনো সন্দেহ আছে। এবার এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই যে দেখবেন কথাগুলো উনি যেগুলো বলছেন, কথাগুলো যদি ফলো করেন, উনি একদিকে বিএসএফ কে দোষারোপ করছেন, উনি কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করছেন, পাশাপাশি আবার রাজ্য সরকারের অপদার্থতা, রাজ্য সরকারের পুলিশের অপদার্থতাও তুলে ধরছেন। সুতরাং দুটোকে প্যারালালি উনি ডিল করছেন, এবং এই যে দুটোকে প্যারালালি ডিল করা, এটা একটাই অর্থ, আমি জঙ্গির ব্যাপারে কিংবা ল অ্যান্ড অর্ডারের ব্যাপারে কারুর সঙ্গে কোনো আলোচনা করব না, এটাই হচ্ছে মেসেজ। এবার তার থেকে আপনারা কতটা ডিরাইভ করতে পারবেন সেটা আপনাদের ব্যাপার। আচ্ছা নির্মলাবাবু, তাহলে আপনি আমাকে একটা কথার উত্তর দিন। উনি বলেছেন আজকে আমাকে সব ইনফরমেশন দাও, তো একটা স্ট্রং লেটার লিখবো। উনি আলোচনা চেয়ে লিখবেন নাকি অভিযোগ করার জন্য লিখবেন সেটা জানি না, ওনার চিঠি মর্মবস্তু জানি না এখনো। বলেছেন আমার একটা কথা, উনি 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 পুলিশকে এনগেজ করছেন, উনি বিএসএফ এর কথা বলছেন, সব বুঝলাম, উনি খারিজি মাদ্রাসা বন্ধ করছেন না কেন? না, তার কারণ একটাই আপনাকে আমি বলছি, সেটা হচ্ছে যে আমি তো অনেকবার বলেছি যে প্রত্যেকজন পলিটিশিয়ান, প্রত্যেকটি পলিটিশিয়ান, সে নরেন্দ্র মোদী হোক, রাহুল গান্ধী হোক কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় হোক, প্রত্যেকেই একটা ধর্মীয় রাজনীতি করার আমাদের দেশে অভ্যেস আছে। একজন রাজনীতিবিদকে এখানে কাস্ট এবং ক্লাস এবং রিলিজিয়ন, এই পলিটিক্সটা তারা সবসময় করে এসেছে। নির্মলাবাবু আমি বুঝলাম, আমি সংক্ষেপে আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করছি, আপনি প্রবীণ সাংবাদিক, আপনি খুব সহজে এই ফারাক বুঝতে পারবেন। আচ্ছা নির্মলাবাবু, শিখদের নিয়ে রাজনীতি করা আর খালিস্তান মুভমেন্টকে সমর্থন করা দুটো নিশ্চয়ই এক নয়। আমি বুঝতে পারছি আপনি কি অর্থে ধর্মীয় রাজনীতি বলছেন। ভালো, মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন কোনো নির্দিষ্ট সম্প্রদায় তার কাছে দুধ দেওয়া গরু, সেটা তার মনে হওয়া, তিনি কিল খাবেন না চর খাবেন না লাথি খাবেন তার ব্যাপার, রাজনৈতিকভাবে সেটা তার ব্যাপার। কিন্তু আমার প্রশ্ন, আমি এটা বিশ্বাস করতে রাজি নই নির্মলাবাবু যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন রাজনীতিক ভারতবর্ষের, যিনি জাতীয়তাবাদী রাজনীতি করে বন্দে মাতারাম বলে জয় হিন্দ বলে সারা জীবন রাজনীতি করেছেন, আর জসিমউদ্দিন রহমানের আহ্বান শুনতে পাচ্ছেন না। ওনার মুখ দিয়ে বেরোবে না, জিপ টেনে ছিঁড়ে নেব, কেন বেরোচ্ছে না? আপনার কথার মধ্যেই, আপনার প্রশ্নের মধ্যেই উত্তরটা আছে। সেই উত্তরটা কি? সেই উত্তরটা একটাই, যে আমি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি তোমাদের সঙ্গে এই নিয়ে কোনো আলোচনা করব না। তোমরা দুটো জিনিস করছো, একটা আমাকে বদনাম করছো, আর দ্বিতীয় হচ্ছে কেন্দ্রীয় সরকারের উপর উনি দোষ দিয়ে দিচ্ছেন, রাজ্য সরকারের পুলিশের একটা সেকশনের ওপর দোষ দিয়ে দিচ্ছেন। সুতরাং দোষ দিয়ে বলছেন যে জঙ্গি ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই যে জঙ্গি ঢুকিয়ে দেওয়া যে যায় না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না?
এটা আপনি আমায় বলতে চান? মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন প্রবীণ রাজনীতিবিদ। বেশ, এই জিনিসগুলো আর কিছুই না, এটা পুরোপুরি একদম মানুষকে টোটালি বিভ্রান্ত করে এইটুকুই বলা যে দয়া করে আপনি আমাকে ওই বিষয়ের মধ্যে ঢোকাবেন না, আমি কিছু বলবো না, আমি যা বলার কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে বলবো এবং মুখে ফোন করে আলাদা করে বলবো। বেশ, আপনার চিঠিটা যেটা পাবলিক আসবে আপনি সেটা নিয়ে আলোচনায় বসবেন, নির্মল মুখার্জিকে ডাকবেন সেটাকে ডিকোড করার জন্য, কিন্তু ওই চিঠিটার কোনো দামই নেই। বেশ, বুঝলাম। আপনি যে ধাঁধার কথা বলছেন সেটা বুঝলাম, কিন্তু জঙ্গি নিয়ে কি ধাঁধার খেলা চলে না, খেলা উচিত? দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যা বলেছেন তা অনেকটা আপনি আচরিত ধর্মের মধ্যে। কি বলেছেন আমি শুনে নিই, তারপর আমি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। আমি দীপ্তা বলতে সময় দেবো। দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী সারা ভারতবর্ষ থেকে এবং বাইরের থেকেও, বিদেশ থেকেও উগ্রপন্থীরা, গ্যাংস্টাররা এসে পশ্চিমবাংলায় শেল্টার নিচ্ছে। উগ্রপন্থীদের জামাত, সিমি, আল কায়দার এজেন্টদেরকে সুরক্ষা দেন। তারা ভারতবর্ষ থেকে তাড়া খেয়ে অপরাধীরা এখানে আসে। আপনি এই ঘটনা ঘটা গেলে তখন পুলিশকে, মন্ত্রীকে এটাকে গালাগালি দিয়ে দায়িত্ব শেষ করেন, আর না হলে কেন্দ্র সরকারকে গালাগালি দেন। কী করে এখান থেকে কাঁড়ি পাসপোর্ট তৈরি করে চলে যাচ্ছে, আর তার জন্য পুলিশের বদনাম হচ্ছে। মাইনাস পুলিশ, টিএমসি জিরো। এটা হচ্ছে মমতা ব্যানার্জির অপদার্থতা। বাংলাদেশের বর্ডার এলাকা কমপ্লিটলি জঙ্গিদের হাতে চলে গেছে, পুলিশের হাতে। পুলিশ ব্যস্ত, তৃণমূলকে স্যাটিসফাইড করো, পয়সা তুলো, আর যত রকম নোংরা কাজ আছে করো। জঙ্গিরা ঢুকে কাদের পক্ষে কাজ করে? আজ অবধি শুনেছেন কোন কলকাতা পুলিশ বা সেন্ট্রাল সিকিউরিটি, সেন্ট্রাল এজেন্সি জানিয়েছে যে বাংলাদেশ বা কোনো মুসলিম উগ্রপন্থী সংগঠনের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো থ্রেট আছে? থ্রেট কেন বিজেপি নেতাদের থাকে? মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে এই জঙ্গি নেতারা ভোট করায় ভোটের সময়। আর তিনি পক্ষান্তরে এটাও বললেন যে সীমান্ত নিয়ে কম ভাবতে, অর্থাৎ তিনি একাধারে তার ডিএম এবং এসপিকে নির্দেশ দিয়ে দিলেন যে বিএসএফের সাথে আর বেশি কোলাবোরেশন করে জঙ্গি আটকানোর দরকার নেই, সীমান্ত খুলে দাও, জঙ্গি ঢুকতে দাও। তাই কি অনির্বাণ বাবু? সুকান্ত মজুমদার যা বলছেন 10 সেকেন্ড আসল উদ্দেশ্য তাই না? আমি আসবো আগে অনির্বাণের কাছ থেকে উত্তর। না, সুকান্তবাবু যখন বলেছেন নিশ্চয়ই আসল উদ্দেশ্য তাই হবে। উনি যা বলেন তাই তো হয়। উনি বলেছিলেন বিজেপি 200টা আসন জিতবে, তাই হয়েছে। উনি বলেছিলেন 35টা আসন লোকসভায় জিতবে, তাই হয়েছে। এটাও যখন বলছেন এটাই হবে, বলার কি আছে? রাজ্য পুলিশই যখন পাহারা দিচ্ছে, ডিএমরাই যখন পাহারা দিচ্ছে, বিএসএফ নামক কোনো বাহিনীর কোনো অস্তিত্বই যখন নেই, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মন্ত্রী অমিত শাহ বলে কেউ যখন নেই, তাহলে সুকান্তবাবু যা বলছেন তাই। কিন্তু এসব থাকার পরে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, এসব থাকার পরে যে বলছেন যে বিএসএফ ঢোকাচ্ছে আর পুলিশ অ্যাডজাস্ট করে বিএসএফ এর সঙ্গে ঢোকাচ্ছে, পুলিশটা কোথায় গেল? আর যদি এটা হয়ে থাকে যে না স্বরাষ্ট্র মন্ত্রক বলে একটা ব্যাপার আছে, অমিত শাহ বলে একজন মন্ত্রী আছে, বিএসএফ বলে একটা যদি কি ফোর্স রয়েছে, এটা যদি হয়ে থাকে এবং তারা যদি আন্তর্জাতিক সীমান্তের দায়িত্বে থেকে থাকে, তাহলে সুকান্তবাবু যা বলছেন সেটা ঠিক নয়। দুটোর একটা, যে দুটো একসঙ্গে হতে পারে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন দুটো ঠিক। আপনি যেহেতু ওনার রিয়াকশন দেখে জিজ্ঞাসা করলেন, আমি তাই উত্তর দিই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।